সবাইকে নমস্কার জানাই। তা বন্ধু, আজকে আমি জিওল মাছ নিয়ে চলে এসেছি। আর এটা তো বুঝতেই পারছো এটা কি নিয়েছি। আর মশলার জন্য কি কি লাগবে: কাঁচা লঙ্কা, অল্প আদা, 2 রকম শস্য পোস্ত, এগুলোই লাগবে। আর ইলিশ মাছের যেমন পোস্ত আমি এর আগে করেছিলাম, এবার তোমাকে জিওল মাছের দেখাবো পোস্ত কিভাবে আমি রান্না করি। সব রকম তো জিওল মাছে সব রকম খেয়েছো, পেঁপে দিয়ে, আলু দিয়ে, যাই হোক ঝোল খেয়েছো। আজকে আমি জিওল মাছের পোস্ত দেখাবো বন্ধু। এই রেসিপিটা সঙ্গে থেকো। আচ্ছা, আমি কড়াই তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এইগুলো ভেজে নেব। লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো, দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেবো এগুলো লাল করে। বন্ধু, এবার মাছগুলো আমি ভেজে নেবো এক করে। একটু ঢেকে রাখবো। বন্ধু, আমি মাছটা ভেজে নিয়েছি, আর এইভাবে তোমরা কড়া করে মাছটা ভেজো। এর জন্য কী কী ফোড়ন লাগবে: তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো। আচ্ছা বন্ধু, আমি এখানে সর্ষে, 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বেটে নিয়েছি। আমি এবার এখানে টক দইটা দিয়ে ফেটিয়ে নেব। এই মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেবো। এবার একটু হলুদ দেবো সামান্য। মশলাটাকে এইভাবে একটু নাড়িয়ে যেতে হবে, কষিয়ে যেতে হবে। আমি একটা টমেটো মিক্স করেছিলাম, এবার দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে দেবো। একটু ঢেকে রাখবো 5 মিনিট মতন। বন্ধু, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর একটু ঢেকে রাখবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। একটু সর্ষে তেল দেবো। 5 মিনিট 5 মিনিট মতন ঢেকে রাখবো। বন্ধু, আমার দেখো জিওল মাছের পোস্ত হয়ে গেছে। আমি এবার নামাবো গোলমরিচ গুঁড়ো দিয়ে। নামানোর সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিও। আর এইভাবে খেয়েও বন্ধু, ভালো লাগবে। বয়স্ক মানুষদের, বড়দের, বাচ্চাদের সবাই খেতে পারবে। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে এই জিওল মাছের পোস্তটা। একদিন করে খেয়েও বন্ধু, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধু। নেক্সট ভিডিওটা দেখা হবে। চলি বন্ধু।